আমি করে নিয়েছি ফুলকপির আলুর রসা। দেখো কিভাবে করলাম। এখানে ফুলকপি একটা নিয়েছি আর দুটো বড় সাইজের আলু অল্প করে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি, এখানে বাদাম পেস্ট করে নিয়েছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে অল্প করে জল দিয়ে মিক্স করে রেখে দেব, তাহলে মশলাটা ফুলে থাকে। আলু ভেজে নিচ্ছি, ফুলকপি আলু সবই ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ফুলকপিও ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ফুলকপিও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ভিজিয়ে রাখা মশলাগুলো। এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টমেটো পেস্ট, ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো বাদামের পেস্টটা, মশলার সাথে ভালো করে কষে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে দিলাম চিনি, সব কিছু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গুঁড়ো গরম মশলা। হয়ে গেছে ফুলকপি আলু রসা। এটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খুব ভালো।